2026 টি-20 বিশ্বকাপে ইডেন গার্ডেন্সে হুলুস্থুল কাণ্ড। শিমরন হেটমায়ারের মাত্র 22 বলের রেকর্ড ব্রেকিং হাফ সেঞ্চুরি আর রোমারিও শেফারের ঐতিহাসিক হ্যাট্রিক। একসময় জয়ের পথে থাকা স্কটল্যান্ড কিভাবে তাসের ঘরের মতো ভেঙে পড়ল। চলুন দেখে নিই এই রুদ্ধশ্বাস ম্যাচের পুরো হাইলাইটস। ম্যাচের শুরুতে ইডেন গার্ডেন্সে টস জিতে স্কটল্যান্ড প্রথমে বোলিং করার সাহসী সিদ্ধান্ত নেয়। ওয়েস্ট ইন্ডিজের শুরুটা কিছুটা ধীর গতির ছিল। ব্র্যান্ডন কিং 30 বলে 35 রান করে দলের ভিত্তি করে দেন। কিন্তু খেলার মোড় ঘুরে যায় যখন শিমরন হেটমায়ার ক্রিজে আসেন। তিনি স্কটিশ বোলারদের ওপর চড়াও হয়ে মাত্র 36 বলে 64 রান করেন। এর মধ্যে ছিল 6টি বিশাল ছক্কা। এটি ছিল ওয়েস্ট ইন্ডিজের হয়ে দ্রুততম হাফ সেঞ্চুরি, মাত্র 22 বলে। শেষে রাদারফোর্ডের 13 বলে 26 রানের ঝড়ো ক্যামিওতে ওয়েস্ট ইন্ডিজ 20 ওভারে 182 রানের বিশাল স্কোর দাঁড় করায়। স্কটল্যান্ডের হয়ে ব্র্যাড কারি 23 রানে 2 উইকেট নেন। 183 রানের টার্গেটে ব্যাট করতে নেমে স্কটল্যান্ড কিন্তু হাল ছাড়েনি। অধিনায়ক রিচি বেরিংটন 42 এবং টম ব্রুস দুর্দান্ত লড়াই করছিলেন। এক পর্যায়ে তাদের স্কোর ছিল 115 রান 3 উইকেটে। মনে হচ্ছিল ম্যাচটি ওয়েস্ট ইন্ডিজের হাত থেকে ফসকে যাচ্ছে। স্কটল্যান্ড জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছিল। কিন্তু খেলার আসল নাটক তখনও বাকি ছিল। জেসন হোল্ডার যখন সেট ব্যাটার বেরিংটনকে আউট করেন তখন মোমেন্টাম ঘুরে যায়। আর তারপরই শুরু হয় অবিশ্বাস্য শেফার্ড শো। রোমারিও শেফার্ড 17তম ওভারে এসে যা করলেন তা ইতিহাস হয়ে থাকবে। তিনি হ্যাট্রিক সহ মোট 5টি উইকেট তুলে নেন মাত্র 20 রান দিয়ে। স্কটল্যান্ড তাদের শেষ 7টি উইকেট হারায় মাত্র 32 রানে। শেষ পর্যন্ত 147 রানে অল আউট হয়ে স্কটল্যান্ড 35 রানে ম্যাচটি হেরে যায়। দুর্দান্ত বোলিংয়ের জন্য ম্যান অফ দ্য ম্যাচ হন রোমারিও শেফার্ড। ওয়েস্ট ইন্ডিজের এই অলরাউন্ড পারফরমেন্স আপনার কেমন লাগলো? শেফার্ডের হ্যাট্রিক নাকি হেটমায়ারের ব্যাটিং, কোনটা সেরা ছিল? কমেন্টে জানান। বিশ্বকাপের সব আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।